আপনার বাড়ির সঙ্গে রানার কি সম্পর্ক? আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে খুন করে ফেলবো। যে ছুরিটি দিয়ে হত্যাকারী সুশান্ত চৌধুরীর বুকে বিদ্ধ করেছিল, ভুল করে সেই ছুরিটি ঘটনাস্থলে ফেলে রেখেই হত্যাকারী পালিয়ে যায়। বাদী পক্ষের উকিলের জেরা এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন আমি ফাঁসিতে লটকাবার ব্যবস্থা করবই। মায়ের দিব্যি বলছি। মিস্টার পিটার, আপনার বাড়ির সঙ্গে রানার কি সম্পর্ক? আমার বাড়ির সঙ্গে ওনার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিসের ব্যবসা? তা ঠিক জানি না, তবে সেদিন আমার বাবা এবং রানার মধ্যে ব্যবসা নিয়ে কি একটা কথা কাটাকাটি চলছিল। আমার বাবা বলছিলেন যে তুমি আর আমি এই ব্যবসার সমান অংশীদার। ব্যবসায় ক্ষতি হয়েছে, এখন টাকা ফেরত চাইছো কেন? লাভের অংশ যখন নিয়েছো, লোকসানের দায়িত্বটাও তো তোমাকেই নিতে হবে। রানা রেগে গিয়ে বলল, আমি কোনো কথা শুনতে চাই না। 2 দিনের মধ্যে যদি টাকা ফেরত না পাই তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। খুন করার কথা বলে রানা ঘর থেকে বেরিয়ে যায়। আমি বাবাকে বলি পুলিশে খবর দিতে। বাবা বলেন তাই দিতে হবে। বাবা পরদিন পুলিশের কাছে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়, আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন রাস্তার পাশে ডাস্টবিনে বাবার লাশটা পাওয়া যায়। ইওর অনার, পিটারের কথায় মিস্টার সুশান্ত চৌধুরী থানাতে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেন যে মিস্টার রানা ওকে খুন করতে চেয়েছিল। থানা থেকে সেই রিপোর্টের কপিটা আমি এনেছি। ইওর অনার, যে ছুরিটি দিয়ে হত্যাকারী সুশান্ত চৌধুরীর বুকে বিদ্ধ করেছিল, ভুল করে সেই ছুরিটি ঘটনাস্থলে ফেলে রেখেই হত্যাকারী পালিয়ে যায়। পরে পুলিশ ছুরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সেই ছুরিটির ওপর হত্যাকারীর যে হাতের ছাপ পাওয়া গেছে তার সঙ্গে মিস্টার রানার হাতের ছাপ হুবহু এক। এই তো রিপোর্ট। ইওর অনার, আর কোনো সন্দেহ নেই যে মিস্টার রানাই সুশান্ত চৌধুরীর হত্যাকারী। কাজে এই মহামান্য আদালতের কাছে এই অনুরোধ করব যে মিস্টার রানাকে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দ্যাটস অল ইওর অনার। এই আদালত বাদী পক্ষের উকিলের জেরা এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসামি রানাই সুশান্ত চৌধুরীর প্রকৃত হত্যাকারী। তাই রানাকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন এগোনো যাক। অজয় মুখার্জি, তুমি রানাকে ফাঁসিতে লটকাবার ব্যবস্থা করে দিলে, আর আমি যদি ওর দাদা হই তাহলে তোমারও কোনো প্রিয়জনকে আদালতে নিয়ে এসে আমি ফাঁসিতে লটকাবার ব্যবস্থা করবই। মায়ের দিব্যি বলছি। আর যতদিন তা না পারবো ততদিন আমার বুকের আগুন সারা দাও দাও করে চলতে থাকবে।